Welcome to Orish Ayurvedic presents Didi number 1 season 6 Style by Senco Gold and Diamonds. দেখতে দেখতে কেটে গেল একটা বছর আপনাদের ভালোবাসা আনন্দ এবং মজায় এই নিয়ে এই বছরটা কাটিয়ে ফেললাম আপনাদের পুরো বছরটা কেমন কাটলো আমার খুব ভালো কেটেছে আজকে বছর শেষের রাত আজকে দিদি নাম্বার 1 এ আমার সাথে খেলতে আসছে চারজন শালি সঙ্গে তাদের জামাই বাবুদের নিয়ে করব অনেক মজা এবং আনন্দ দেখে নেব তারা কারা পরিচয় করে নেব প্রথমে আছে মৌসুমী দত্ত এবং শুভঙ্কর বিশ্বাস নমস্কার দিদি দমদম থেকে এসেছি তারপরে নীলিমা সাহা এবং শুভজ্যোতি বসু নমস্কার দিদি আমরা শ্যামনগর থেকে আসছি তারপর আছে সুপর্বা পাল এবং অমল মুখার্জি নমস্কার দিদি আমরা দমদম থেকে এসেছি মৌমিতা বোস এবং প্রদীপ ঘোষ দস্তিদার নমস্কার দিদি আমরা টলিগঞ্জ থেকে এসেছি খুব ভালো সকলকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা এসে গেছে দুজনে মিলে যেহেতু একসাথে আছো শালি এবং জামাইবাবু একসাথে খেলবে এখানে রয়েছে তোমাদের 6টা বেলুন তোমাদের যেটা করতে হবে একটা বড় বেলুন দেব সেটা দুজনে পিঠের মধ্যে ব্যালেন্স করবে দুজনে মিলে একসাথে পিঠে ব্যালেন্স করবে যেন বেলুনটা উড়ে না যায় বা ফেটে না যায় বা পড়ে না যায় বেলুন যদি নিচে পড়ে যায় তাহলে ডিসকোয়ালিফাইড ওখানেই খেলা বন্ধ করে দিতে হবে প্রত্যেকটা যে বেলুনগুলো ম্যাটের মধ্যে লাগানো রয়েছে সেগুলোকে ফাটাতে হবে পা দিয়ে দুজনে মিলেই করতে পারো যে কোনো একজনও করতে পারো একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং যেরকম আছে সেটা কথা বলে নেবে কে ফাটাবে সেরকম পা দিয়ে চেপে ফাটাতে হবে যখন ফাটাবে তখনও পেছনের বেলুন যেন উড়ে চলে না যায় সেই ব্যালেন্সটা রাখতে হবে ঠিক আছে এই 6খানা বেলুন যে সব থেকে কম সময় ফাটাতে পারবে সে 25 পয়েন্টস তারপর 20 পয়েন্টস তারপর 15 পয়েন্টস তারপর 10 পয়েন্টস পিঠের যে বেলুনটা আছে সেটা কিন্তু হাত দিয়ে ব্যালেন্স করা চলবে না সেটা শুধু পিঠেই ধরে থাকতে হবে প্রথমে মৌসুমী শুভঙ্কর একটুখানি কথা বলে নেবো তারপরে খেলতে রাখছি শুভঙ্কর তোমার জামাইবাবু কত বছর হলো চেনো জানো একে অপরকে তোমার বিয়ে হয়েছে কতদিন হয়েছে বলো আমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেল আচ্ছা আর জামাইবাবুকে আমি বিয়ে দিয়েছি ও আচ্ছা তো তুমি ব্যাপারটা করেছো হ্যাঁ ব্যাপারটা হয়ে গেছে আমার হাজবেন্ডের সাথে জামাইবাবুর খুব ভালো রিলেশন বন্ধু অ্যাকচুয়ালি আচ্ছা আমাকে দেখতে এসেছে জামাইবাবু এসেছে আর আমার হাজবেন্ডও এসেছে একসাথে এবার দুজনে মিলে কথাবার্তা হয়েছে আমরা তখন জানতাম না কিন্তু পরে জানলাম যে জামাইবাবু অ্যাকচুয়ালি আমার বোনের সাথে রিলেশন আছে আচ্ছা পরে মানে দুই বন্ধু দুই বোন দুই বন্ধু দুই বোন বাবা মাকে জানানোর পরে বাবা মা সেটা মেনে নেয়নি না মেনে নেয়নি এই কারণেই যে এরকম ভাবে বিয়েটা আমার মা বাবা পছন্দ করে না মানে লাভ ম্যারেজ করা পছন্দ নয় আচ্ছা এবার ওদের বাড়ি থেকে বিয়েটা অন্য জায়গায় দিয়ে দেবে ঠিক করেছিল পুনে সার্ভিস করতাম তখন আমি তো পুনে থেকে আমি ফিরে এলাম শুনে তো প্রথম একটা ডেট আমি ওকে দিলাম যে এই ডেটে আমরা পালিয়ে বিয়ে করবো এরকম একটা প্ল্যানিং করেছি আচ্ছা 14ই ফেব্রুয়ারি ছিল 2007 তো ওই ডেটটাতে আসতে পারিনি 14ই ফেব্রুয়ারি 2000 ও আসতে পারিনি আর কি আমি এসেছিলাম তারপরে আমি আবার ওকে ডেট দিলাম পরের একটা ডেটে 20 তারিখে তখন আমরা দুজন মিলে পালিয়ে একটা মন্দিরে গিয়ে বিয়ে করি কিন্তু যখন দিদি পালালো তখন কি সঙ্গে তুমি গেছিলে মৌসুমী না আমি যাইনি সেই সময় তুমি জানতে কি দিদি পালিয়ে যাচ্ছে জানতে পরে বাবা মা কষ্ট পাবে বলে তাকে পরে বুঝিয়ে বললাম তোমাকে কি দিদি বলে গেছিল যে আমি যাচ্ছি রে হ্যাঁ দিদি কত বড় তোমার থেকে তাও 2 বছরের আচ্ছা বেশি বড় না ওকে শুরু করি মৌসুমী শুভঙ্কর এসো স্টার্ট চলে এসো সোজা চলে এসো চলে এসো চলে এসো তুমি এদিকে চলো তুমি সামনে চলো চলো আস্তে 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 চলো সামনে চলো ফাটাও তুমি ফাটাও তুমি আসো চলো ফাটাও বাবা আসো শুভঙ্কর এবং মৌসুমীর টাইম 1 মিনিট 1 সেকেন্ড
নীলিমা শুভ্রজ্যোতি। নীলিমার কিন্তু বিয়ে হয়নি, না। তাই না? দিদির বিয়ে হয়ে গেছে। দিদি কত বড় তোমার থেকে? আমার দিদি 3 বছরের বড়। আর বিয়ে হয়েছে কবে দিদির? দিদির বিয়ে হয়েছে 2012-তে। দিদি এসছে? হ্যাঁ, দিদি কোথায় এসছে। দিদি? হ্যালো। হ্যালো। কি নাম? সোমা। ওকে। শুভ্রজ্যোতি কিরকম? জামাইবাবু কিরকম নীলিমার? জামাইবাবু তো খুবই ভালো, আর জামাইবাবুর থেকেও সবথেকে বড় হচ্ছে যে আমার দাদার মতো। মানে আমি ওকে 10 বছর ধরে চিনি। আচ্ছা। 10 বছর মানে 10 যবে বছরের থেকে আমাদের দিদি প্রেম সম্পর্ক। করতো তবে থেকে চেনো? একদম। দিদি যবে থেকে প্রেম করতো তবে থেকে আমি চিনি। আর আমাদের সম্পর্কটা ফ্র্যাঙ্কও যতটা, আবার ততটাই সুন্দর যে আমাদের পুরো ভাই আর বোনের সম্পর্ক আমরা শেয়ার করি। পাশে শালি রয়েছে আর ওখানে বউ রয়েছে। এমন কি কি গুণ যেটা শালির মধ্যে আছে অথচ বউয়ের মধ্যে নেই, যেটা তুমি দেখতে চাও বউয়ের মধ্যে? আবার এরকম কি আছে যেটা বউয়ের মধ্যে প্রচুর আছে, যেটা শালির মধ্যে পাচ্ছ না বা এখনো হয়নি? উত্তর দেওয়ার আগে ভেবে নেবে। হ্যাঁ, বলে উত্তর দেওয়ার আগে ভেবে নেবে। না, টু বি ফ্র্যাঙ্ক এনাফ, যে ও আসলে খুব ঠান্ডা মাথার, মানে আমি অত চট করে রাগি না বেসিক্যালি, এবং ও চট করে অত রাগে না। তার ফলে কি হয়, আমাদের দুজনের বন্ডিংটা খুব ভালো হয়। সেখানে ভাইরাস আমার বউ খুব চট করে রেগে যায়, কি করে উঠে? খুব রেগে যায়, বাট শান্ত হয়ও তত তাড়াতাড়ি। আমি যদি বা ও যদি কোনোদিন রেগে যাই তাহলে শান্ত হতে অনেক সময় লাগে। সেইটা আমি বলবো যে ওর একটা বড় গুণ, যে একটা সিচুয়েশন বুঝে সেটাকে হ্যান্ডেল করা। আর যদি বউয়ের গুণ বলেন তাহলে আমার বউ খুব ক্রিয়েটিভ। মানে আই মাস্ট সে দ্যাট ও এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারে যে আমার মাঝে মাঝে মানে বিলিভ হয় যে না, ও এটা পারবে। মানে হয়তো ও কোনোদিন শেখেইনি, বাট আই বিলিভ দ্যাট না, ও পারবে। সেই ক্রিয়েটিভিটির জায়গাটা ওর তুলনামূলক কম, সেই জন্য ও ওর উপরে অনেকখানি ডিপেন্ড করে। ওকে, চলে এসো নীলিমা শুভ্রজ্যোতি। চল সামনে চল, সামনে চল, সামনে চল, হ্যাঁ চল 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 ঠেল, তুই আমাকে ঠেল, তুই আমাকে ঠেল, তুই আমাকে ঠেল, তুই আমাকে ঠেলতে থাক ডান দিকে। হ্যাঁ চল 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 চল, তুই আমাকে ঠেলতে থাক, তুই আমাকে ঠেলতে থাক, চল তুই আমাকে ঠেলতে থাক, তুই আমাকে ঠেলতে থাক, ঠেলতে থাক, ঠেলতে থাক, ঘুরে যা ঘুরে যা ঘুরে যা, খেলতে থাক, খেলতে থাক, খেলতে থাক, খেলতে থাক, ঘুরে যা ঘুরে যা ঘুরে যা ঘুরে যা, খেলতে থাক, খেলতে থাক, খেলতে থাক, খেলতে থাক। ওকে, গুড। এবার টাইম 22 সেকেন্ডস। সুপর্বা এবং অমল, কতদিন চেনো জামাইবাবুকে? চিনি বলতে 10 বছর, ওদের 10 বছরই বিয়ে হয়েছে, তখন থেকেই 10 চিনি। বছর হয়েছে বিয়ে হয়েছে, তবে থেকেই চেনো। হ্যাঁ। তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ? না, লাভ ম্যারেজ, কিন্তু তুমি জানতে তখন না? যেহেতু আমি ছোট ছিলাম, ছোট ছিল না। আমাকে কোনো কিছুতে আর কি রাখা হতো না, আমাকে সব কিছু থেকে আলাদা ছড়িয়ে দেওয়া হতো, তাই তুমি জন্য জানতে পারো না। দিদির এসব কিছু? তো বিয়ের টাইমেই জানতে পারি সব। এখন কি করছো তুমি সুপর্বা? এখন আমি 3rd ইয়ারে জার্নালিজম নিয়ে পড়ছি। আচ্ছা, আর অমলবাবু আপনি কি করেন? আমি বিজনেস করি। তাহলে কিরকম জামাইবাবু? জামাইবাবু খুনসুটি তেমন হয় না, তবে রেসপেক্ট করি, মানে একেবারে যে ওই ভাই বোনদের মতো মারপিট করবো তা নয়। না, তো যেহেতু আরো বড় এতটা, তাই জন্যই। জামাইবাবু কিরকম, মজার মানুষ না খুব সিরিয়াস না গুরু গম্ভীর? আর দূর থেকে দেখে মনে হয় খুব সিরিয়াস, কিন্তু যখন কথা বলি তখন কন্টিনিউ ভুলভাল মজাও করে আর কি, এরকম ভুলভাল মজা করে? কিরকম ভুলভাল মজা? সব রকম মিলিয়ে আর কি। কিরকম মজাটা শুনি একটু, কিরকম নমুনা একটু দাও। খুব সুন্দর করে কথা বলি বলে তাই বলছে হয়তো। আপনি সুন্দর করে কথা বলেন, তো আমার সাথে কেন বলছেন না? কেন এত সুন্দর করে তো কথা বলছি দিদি? অ্যাকচুয়ালি তোমাকে দেখে নার্ভাস হয়ে অ্যাকচুয়ালি ও খুব গেছে। বায়না করে, খুব বায়না করে। ওকে ওই জন্য বিভিন্ন রকম জিনিস টিনিস বলে ভুলিয়ে ভালিয়ে রাখি। স্বাভাবিক, এতটা বড় হয়, দিদির কাছে আবদার যদি করি জামাইবাবুর সব কাছে জিনিস করতেই পারি। দুটো করে কিনতে হয়, ওর দিদির জন্য একটা, আবার একই কালার। তা আমি ও। বলেছি যে এরকম ব্যান্ড পার্টির মতো ড্রেস ইউনিফর্ম ওরকম পরা নয় ছাড়। মোটেও। একই কালার, একই আপনার তো জিনিস। খুব চাপে চলে আর কি। একটু চাপে চলে, চাপে চলে, মানে একটু চাপে। পকেটের চাপ, নিজের চাপ, সব অনেক দিক চাপ। থেকে, সব দিক থেকে ও বাবা, ব্যালেন্স করে চলতে হয়। ব্যালেন্স করে চলতে হয়। কেন, শালি কত দূরে থাকে? সঙ্গে থাকে কি? না, কাছাকাছি কাছাকাছি। কাছাকাছি। তাই সবসময় মানে নজর রাখে শালি। সবসময় নজর রাখে। দিদি কি পড়ছে, দিদিকে কি দেওয়া হচ্ছে? এমনিতে ওদের বাড়িতে যাই, মানে মেনলি যাই, আরো একটা রিজন আছে, আমার দিদির মেয়েকে আমি নাচ শেখাই, তো ও, সেখানে যেতেই হয়। যেতে হয়। হ্যাঁ, তো তুমি তখন নাচ ভালো করে কি দেখে নাচো? দেখে নি ও সবকিছু। খুব ভালো নাচ। হ্যাঁ, ও, নাচ কি নাচ, শিখি। কি ডান্স, কি ডান্স? আমি কথক শিখি আর রবীন্দ্র নৃত্য। বাহ, কতদিন, ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে, মানে পড়াশোনার নাচ অলমোস্ট একসাথেই শুরু হয়েছে এরকম। ও লাভলি। আর দিদি এসছেন? না, আমার মা দিদি আসতে আসেনি, পারেনি। দিদিও আসেনি কেন, আজকে। বউকে আনেননি কেন? না না, অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা স্পেশাল ইভেন্ট হয়েছে একটা, এটা খুব শেয়ার করার মতো ভালো লাগছে বলতে আপনাকে। আমাদের বাড়িতে গোপাল আছে। আমাদের পাড়ায় প্রতি বছর এই সময় একটা গোপালের পিকনিক অ্যারেঞ্জ করা হয়।
এক ভদ্রলোকের বাড়িতে, আশেপাশে যত বাড়িতে গোপাল আছে, আমরা যেরকম পিকনিক করি, গোপালকে তো আমরা বাড়ির মতোই, বাড়ির ছেলের মতোই মানুষ করি, তো তাকে পিকনিক, তাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই গুরু দায়িত্বটা আজকে ওর দিদির উপর পড়ে গেছে। এবং দারুণ আইটেম, হ্যাঁ দারুণ। আমরা গত 2 বছর ধরে এটা জানতে পারার পর থেকে ওখানে নিয়ে যাচ্ছি। আর ইনসিডেন্টালি আজকে আমার মেয়ের স্কুলেও পিকনিক, এটা পিকনিকেরই সময়, পিকনিকেরই সময়। কালকে 1 জানুয়ারি, আজকে 31, সকলেরই মনে প্রচুর আনন্দ এবং সকলের প্রচুর প্রোগ্রাম। আপনাকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। আপনাদের সকলকে অ্যাকচুয়ালি হ্যাপি নিউ ইয়ার আমি পরে বলতাম, বাট ঠিক আছে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, কয়েক ঘন্টা পরেই হবে। আসুন সুপর্বা এবং অমল, সবাই শুরু এখন স্টার্ট। জাস্ট পিছা দাদা অমল বাবু, তাড়াতাড়ি আয় 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 হাত দিবি না, হাত দিবি না, আয় সাইডে চলে গেছে, আয় 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 আরে চল, হাত দিস না, আয় আয় আরামসে আরামসে। 45 সেকেন্ডস। মৌমিতা এবং প্রদীপ বাবু, নমস্কার। মৌমিতা কি করো বলো? আমার একটা ছোট্ট বুটিক রয়েছে, তো আমি সেটাই চালাই। আমার বাড়ির সামনেই সেটা শপ রয়েছে, একটা বুটিকের শপ। ভেরি গুড, খুব ভালো। এবার দুজনের সম্পর্কটা শুনি কিরকম। আমাদের কদিন ধরে চেনো প্রদীপ বাবুকে? আমার যখন বিয়ে হয় তখন 12 বছর, তো আমার 15 বছর বিয়ে হয়ে গেছে। 15 বছর বিয়ে হয়ে গেছে। মানে আমি খুবই ছোট ছিলাম, তো তখন মানে ইভেন বিয়ের দিনকে আমি বুঝতে পারছিলাম না বিয়েটা হচ্ছিল কার। মানে এত কিছু আমাকে এত সাজিয়েছে, শাড়ি পরিয়েছে, আমি তো একটা সময় ফিল করছিলাম যে আমারই বোধহয় বিয়ে। তারপর দেখলাম না, আলটিমেটলি আমার। তারপরে এই জামাইবাবু 12 বছরের ছোট্ট শালি এখন বড় হয়ে গেছে, এখন তো শালির সাথে নিশ্চয়ই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। হ্যাঁ, আমাদের তো একদম বন্ধুর মতোই ব্যাপার, তুই তো আমারই করে সবকিছুই কথা। হ্যাঁ, সবকিছু যেগুলো দিদিকে বলতে পারে না সবকিছু আমাকেই বলে। আমি গিয়ে দিদিকে আস্তে আস্তে শুরু করি, দিদি জানিস তো এটা না হতে পারে, বুঝেছিস? কেন, আপনার বউ একটু রাগী মানুষ? না না না, একদম ভীষণ ভালো। না, বউ আসে, ছেলে এসছে। ও কোথায়? কত বড় ছেলে? হ্যাঁ, এবার মাধ্যমিক দেবে। লাভ ম্যারেজ তো, ওই জন্য বুঝতে পারিনি। আবার লাভ ম্যারেজ? না, আমার জামাইবাবু প্রচন্ড ভালো, আমি তো মনে করি, এবং আমার মা এসছেন, আমরা মনে করি মানে দাদার থেকে ভালো জামাইবাবু আমার দিদির বোধহয় আর হতেও না। মানে এত ভালো, মানে আমার তো বাবা নেই, তো উনি মোটামুটি আমার সব দিকটা দেখছেন, ইভেন এখন একটু বেশিই দেখছেন। এখন তুমি বড় হচ্ছে তো একটু নজরে না ওই জন্য তো রাত দিন পড়ে রয়েছে, ছেলে ছেলে, যেই ছেলে থাকে তার পিছনে টোপর নিয়ে দৌড়ায় বিয়ের জন্য, আমার জন্য। যেই ছেলে থাকে তার পিছনে টোপর নিয়ে দৌড়ায়? হ্যাঁ, সব সময় বিয়ে বিয়ে বিয়ে। আসুন মমিতা এবং প্রদীপ বাবু। Okay. 27 seconds. যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেমকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হারটা। তবে অনিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। 4th পজিশনে আছে মৌসুমী শুভঙ্কর, পেয়েছে 10 পয়েন্টস। 3rd পজিশনে আছে সুপর্বা এবং অমল, 15 পয়েন্টস। 2nd পজিশনে আছে মৌমিতা প্রদীপ, 20 পয়েন্টস। 1st পজিশনে আছে নীলিমা শুভ্রজ্যোতি, 25 পয়েন্টস। এবার গিফট দেখো কি কি আছে। টোস্টার ক্যাসারোলের সেট, হ্যান্ড ব্লেন্ডার, ইলেকট্রিক কেটল উইথ টি সেট আর ওয়াল ক্লক। কি নেবে নীলিমা? হ্যান্ড ব্লেন্ড। মৌমিতা টোস্টার। সুপর্বা ক্যাসারোলটা। মৌসুমী টি সেট। টিপট। তোর কাছে যাবো, তোর সাথে গাবো, মুছে দেব অভিমান আদরে আদরে। মন কাছে ডাকছি তোকে, মন শুধু ভাবছি তোকে, মন মনে পড়ছে তোকে। ডাকছি তোকে, মন শুধু ভাবছি তোকে।
অনেকদিন পর দেখা হলো। অনেকদিন বাদে। অনেকদিন পরে। কেমন আছো? কিরকম চলছে সবকিছু? সব বিন্দাস, ঠিকঠাক। ওকে, শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। হয়তো তোমারই জন্য গানের রাউন্ড। প্রত্যেকে সঠিক শব্দ দিয়ে দুরানি গাইতে হবে। মৌসুমী এবং শুভঙ্কর, এই যে জামাইবাবুকে এতদিন ধরে চেনো, খুব ভালো। রেগে তো যায় মাঝে মধ্যে, রাগী মানুষ কি? রাগী? মাঝে মাঝে রেগে যায়, কিন্তু সেই রাগটাকে আমি আবার ঠিকঠাক করে নিই। সে রাগার পোর্শনটা কার বেশি, দিদির না জামাইবাবুর? জামাইবাবু। কেন? মাঝে মাঝে একটু কোনো কথা হলেই রেগে টেগে যাচ্ছে, এবার যখনই রেগে যাবে তখনই আমি বলি তুমি শিগগিরই আমার বাড়িতে চলে আসো, আজকে ক্যাটবেরি খাওয়াবো, তাহলে রাগটা কমে যাবে। ওকে, মৌসুমী এবং শুভঙ্করের জন্য গানের প্রশ্ন। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। তুমি রাত শব্দ দিয়ে একটা গান করো। রাত বাকি বাত বাকি होना है जो हो जाने दो, बोलो ना सोचो तो जाने जा मुझे प्यार है। একটু এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, রাত ছিল, গানটা আইডেন্টিফাই করতে পেরেছে, তার জন্য বোধহয় এখানে এত কঠিন করাটা উচিত নয়। 31st নাইট এবং মাফ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, মাফ করা দিয়ে। ওকে, 10 পয়েন্টস। প্রেসার কুকার, জুসার, রোটি মেকার, ইলেকট্রিক কফি মেকার উইথ কফি মাগস, ডিজাইনার বটল এবং গ্লাসের সেট। কফি মেকার। কফি মেকার উইথ কফি মাগস। যে দিদি নাম্বার 1 হবে সে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। নীলিমা, শুভ্রজ্যোতি, তোমাদের কোনো মজার মুহূর্ত একসাথে? মজার মুহূর্ত তো আমাদের ছোটখাটো সবসময় হচ্ছে, তার মধ্যে থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের একটা খুব মেমোরেবল ঘটনা আছে, যেটার আইডিয়াটা ছিল আমার দাদার, মানে আমার জামাইবাবুর। সেটা হচ্ছে যে ওর ছোট থেকেই খুব ইচ্ছে যে ও সবার হেল্প করবে। চাকরি পাওয়ার পরে ও নিজেই একটা ফান্ড কালেক্ট করেছে নিজের, সেখান থেকে আমরা সবাই মিলে, আমি, আমার দিদি, জামাইবাবু সবাই মিলে কেনাকাটা করেছি, করে আমরা সব যে বস্তির যে গরিব বাচ্চারা রয়েছে তাদের মধ্যে সেগুলো বিলিয়ে দিয়েছি। তো এটা ওর রেজলিউশন বলবো বা যাই বলবো, যে এটা ও সারা জীবন ধরে করতে চায়। আর আমিও চাই যে আমার এই সামনে যে নতুন বছর আসছে তাতে একটা রেজলিউশন নিতে চাই যে ওর এই যে মানে ইচ্ছেটাকে যেন আমরাও হাত দিতে পারি আর আরো বড় করতে পারি। তো এটা খুব মেমোরেবল একটা ঘটনা আমাদের মধ্যে। ভেরি নাইস, খুব ভালো। নীলিমা এবং শুভ্রজ্যোতির গান পাঠা। দাদা পাহে পড়ি দে মেলা থেকে বহু এনে দে, দাদা পাহে পড়ি দে মেলা থেকে বহু এনে দে, নয়তো কলসি দড়ি দে, ও দাদা ডুবে মরি রে, দাদা পাহে পড়ি দে মেলা থেকে বহু এনে দে, দাদা পাহে পড়ি দে মেলা থেকে বহু এনে দে, দাদা পাহে পড়ি। আচ্ছা, এখানে ধরো রিলেশনশিপ আছে, এরকম একটা গান তোমাকে গাইতে হবে, যেরকম দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, একটা রিলেশনশিপের কথা হচ্ছে, তোমরা ঠিক সেরকম একটা রিলেশনশিপের। ও বাহ বাহ রাম জি जोड़ी क्या बनाई, जीजी और जीजा को बधाई हो बधाई, सब रस्मों से बड़ी है जग में दिल से दिल की सगाई, हो वाह वाह राम जी। खूब ভালো, খুব ভালো। 10 পয়েন্টস। वाह वाह राम जी। বাকি কি নেবে বলো? জুসার। জুসার। সুপরবার কোনো গোপন খবর পেয়েছো? এখনো পর্যন্ত পাইনি। ও যেন তোমাকে বলে করবে। না, ও বলবে, ও বলেছে, ওকে আমরা জিজ্ঞেস করেছি, আমরা খোঁজাখুঁজি করছি। ও হ্যাঁ, যে কিছু যদি থাকে তোর বল।
তো বলেছে আমি সময় মতো বলবো, এখন আমি কেরিয়ার নিয়ে আছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নো কোনো চাপ নেই। বন্ধুর মতন থাকবে এবং সবকিছু বললে করে, ভয় পাওয়ার তো কোনো ব্যাপার নেই। তাহলে আর কি, দিদি ভালো, জামাইবাবু ভালো, আর কিসের ভয় পাওয়া আছে। গানে যাই। ওকে, গানের শেষটুকুনি করছি কারণ ওখানটাতে ভনিতাটা আছে। এটা লালন ফকিরের একটা গান, ঠিক এরকমই ফোক আঙ্গিকে তোমাদের একটা গান গাইতে হবে। এই দেহেতে ভাই বাগান আছে, সেই বাগানেতে ফুল ফুটেছে, বলি ফুলের সৌরভে জগৎ মেতেছে, ফুলের সৌরভে জগৎ মেতেছে, কেবল লালনের মন মাতল না, আছে মজার কারখানা, আছে মজার কারখানা রে ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই। থ্যাংক ইউ বটা। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মোহনায়। ওকে, সুপারবা 10 পয়েন্ট। এবার কি গিফট নেবে বলো? প্রেসার কুকার। মৌমিতা এবং প্রদীপ কিছু তো নেই, কিছু শোনেও নেই, পাত্র খুঁজে বেড়াচ্ছে, তাই না? হাসছো কেন? না অ্যাকচুয়ালি জামাইবাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব নার্ভাস হয়ে যাচ্ছে। কেন? প্রথমে তো শুনেই ঘাবড়ে গেছিল যে তোমার সামনে দাঁড়ানো মানে হয়ে গেল এরকম ব্যাপার। বাঘ না ভাল্লুক? না না, আমার সামনে দাঁড়াতে ভয় করছিল। না না, একটুখানি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। হে ভগবান। তোমাদের জন্য ওদের জন্য একটা গান খুব সুন্দর, মানে ওর মতন করে একটা গান। ওর মতন করেই তুমি শোনাও, তুমি বুঝে গেছো ব্যাপারটা। হ্যাঁ। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे, एक दिन आएगा प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे, कि पल में पिघल जाओगे, पल में पिघल जाओगे। এই গানের মধ্যে যে কোনো একটা শব্দ দিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা গান গাইতে হবে। ए मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना, ए मेरा दिल प्यार का दीवाना। সেটা বুঝতে পারছি। কি নেবে বলো? রুটিনে মৌসুমী শুভঙ্কর 20 পয়েন্ট, সঙ্গে টিপট, কফি মেকার উইথ কফি মগ। নীলিমা সুব্রজ্যোতি 35 পয়েন্ট, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার এবং জুসার। সুপর্বা অমল 25 পয়েন্ট, সঙ্গে প্রেসার কুকার ক্যাসেরোল। মৌমিতা প্রদীপ বাবু 30 পয়েন্ট, সঙ্গে টোস্টার রুটি মেকার। আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ওই ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরো কি থাকি বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকি ও বাপের ঘরেতে। ওই ফুলে ফুলে ফুল টুসি মধু খায়ে হলো খুশি,
ওই ফুলে ফুলে ফুল টুসি মধু খায়ে হলো খুশি সাথে সুখ জ্বলে বুড়ে মরে গো মন আমার তুমি তুমি করে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে। শুরু করবো থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনের দূত। সকলকে আমি একটা করে চিট দেব। নাম্বার 1 কে বলো? নীলিমা শুভ্রজ্যোতি। কি কি আছে এখানে দেখো। গিজার আছে, মিক্সার গ্রাইন্ডার, 3 বার্নার গ্যাস ওভেন, আর সামনে আছে একটা রকিং চেয়ার। কোনটা পছন্দ বলো? গ্যাস ওভেন। ওকে। নীলিমা শুভ্রজ্যোতি 5টা পিসের টেবিল সার্ভিং স্পুন সেট উইথ স্ট্যান্ড। দামের অপশন 3টে আছে। কি কি আছে? 500, 800, 1100। তোমাকে বলতে হবে এটার দাম কত। দেখতে পারবো ওটা? হ্যাঁ। ফাইনাল আইডিয়া আছে? মোটামুটি। কেনাকাটা করো দিদির সঙ্গে গিয়ে, দিদির সাথে গিয়ে। দিদির সংসারে দিদি এক্সপার্ট ব্যাপারে। হ্যাঁ, দিদি কি ঠিক বলেছে? মনে হচ্ছে। মনে হচ্ছে। তাহলে দেখাই। Absolutely right, নীলিমা। 20 পয়েন্ট সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। এবার নাম্বার 2 কে বলো? সুপর্বারা। কি পছন্দ বলো? চেয়ার। চেয়ার। সুপর্বা এবং অমল। এটাও সার্ভিং বোল বাট হান্ডির শেপে। অনেক রকম আজকাল পাওয়া যায় তো 3টে হান্ডি সেটও বলতে পারো বা সার্ভিং ট্রেও বলতে পারো। কি প্রাইস অপশন আছে? 485, 685, 985। এটার দাম কত বলতে হবে, এসে দেখতে পারো। বল 985। 985। হ্যাঁ 985। 985। এটা কি অমল বাবুর আইডিয়া? দিলাম। সুপরবার কি অন্য কিছু মনে হচ্ছে? 685 বা 985। ফাইনালি কি জামাই বাবুর কথা? তাড়াতাড়ি। 985 থাকবে। আপনি বলছেন 985 আর শুক্রবার মনে হচ্ছিল 685। দেখাই। নাম্বার 3 মৌসুমী। ওকে, কি পছন্দ বলো? গিজার। ওকে। মৌসুমী একটা স্টিলের ডিনার সেট। কি কি আছে দেখো। টোটাল 39 পিসেস এর স্টিলের ডিনার সেট। 6টা সাইড প্লেট, 6টা বড় প্লেটস, বড় সার্ভিং ট্রে, একটা জাগ, বাটি, সার্ভিং বোল, স্পুন, সবকিছু। এটার দাম কি আছে? অপশন আছে 2, 3, 4। এখানে কি লেখা আছে? ড্যাশের পাশে 2, 8, 5। মানে তুমি ড্যাশে কোন সংখ্যাটা বসাবে? এটার দাম কত হবে? 2285 না 3285 না 4285? যাবো। এটাও দেখবে। এসো। থ্রি। 3285। দুজনে একমত? মনে হচ্ছে। আপনি এটা বলেছিলেন না ও নিজের মন থেকে এটা বলছেন? আমার মন থেকে আমি বললাম। আপনি কিছু বলেন না। আপনার মন কি বলছিল? আমি একটু কনফিউজ ছিলাম 2285 আর 3285 এর মধ্যে। দেখাই। 3285 রাইট আনসার। মৌসুমী শুভঙ্কর 20 পয়েন্টস সঙ্গে গিজার। এইবার প্রদীপ বাবু এবং মৌমিতা। এবার দেখি বিজনেসম্যানের কি এক্সপিরিয়েন্স। প্রদীপ বাবু, মিক্সার গ্রাইন্ডার আছে, ঠিক আছে? এবার সেটা পাওয়ার জন্য খেলতে হবে।
লাভি টাভি খাবার আমার খুব ফেভারিট, মোমো আর ফিশ ফ্রাই। ঠিক আছে, 2 প্লেট মোমো আছে, এক একটা প্লেটে 4 পিস করে আছে, তার সাথে 2টো ফিশ ফ্রাই, মানে 1 প্লেট ফিশ ফ্রাই। দাম দুটোর মিলিত দামের রেঞ্জ দেওয়া রয়েছে 98 থেকে 102, 178 থেকে 183, 222 থেকে 226। মানে তিনটের মধ্যে যে একটা রেঞ্জ হবে, একটা রেঞ্জ হবে। এই দুটোর মিলিত দাম কোন রেঞ্জের মধ্যে হবে? এমন দুটো জিনিস দেওয়া হয় যেটা আমাদের সবসময় কেনা হয়, সবসময় খাওয়া হয়, বলতে পারবে না যে আমি খাই না। না খাই, এবং বলে দিই ভালো দোকানের। 220 থেকে 226। দুটো ভেবে বলেছো তো? না ওই তুমি বললে ভালো দোকানের। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি ইন্ডিভিজুয়াল দুটো দাম ভেবে অ্যাড করে ভেবে বলেছো তো, সেটা বলছি। হ্যাঁ যদি একটু এক্সপেন্সিভ হয় তো মেবি আমার তো মনে হয় ওটাই হবে। নেব? হ্যাঁ না। যাই বাবু, ব্যবসাদার মানুষ, আপনারও তাই মনে হচ্ছে তো? তাই তো মনে হচ্ছে। শালি যেটা বলছে সেটাই ঠিক তো? হ্যাঁ এটাই ফাইনাল তো? হ্যাঁ এটাই ফাইনাল। চলো এবার আমাকে ইন্ডিভিজুয়ালি এটা নিয়ে নিলাম প্রাইস। ফিশ ফ্রাই এর দাম বলো, 1 প্লেট ফিশ ফ্রাই কত দাম? 2 পিস আছে। এটা 120। 100 কাছাকাছি। 2 প্লেট মোমো, এটা ওই ওরকমই হবে। আই থিংক 140 কি 130 এর মধ্যে দুটো তো এসে যাওয়ার কথা। চার পিস আছে, আমি বলেছিলাম স্টিম মোমো, 2 প্লেট 8 পিস, তাহলে কি দাঁড়ালো? 180 টাকা। তুমি বলেছিলে রেঞ্জ 222 থেকে 226, কারেক্ট রেঞ্জ হচ্ছে 178 থেকে 182, কারণ দুটো মিলিত দাম 180 টাকা। সরি মমিতা, কোনো পয়েন্ট দিতে পারলাম না। থার্ড রাউন্ডে পরে দেখবো স্কোর। মৌসুমী শুভঙ্কর 40 পয়েন্ট, সঙ্গে টি সেট, কফি মেকার উইথ কফি মাগস, গিজার। নীলিমা সুব্রজ্যোতি 55 পয়েন্ট, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, জুসার, ফ্রি বার্নার গ্যাস ওভেন। সুপর্বা এবং অমল 45 পয়েন্ট, সঙ্গে ক্যাসারোল, প্রেসার কুকার, রকিং চেয়ার। মৌমিতা প্রদীপ 30 পয়েন্টস, টোস্টার, রুটি মেকার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। দেখি আগে কি কি আছে এখানে। আছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, একটা ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন, স্টিম কুকার, ননস্টিক কুকারের সেট এবং গ্রাইন্ডার। গ্রাইন্ডারটা মানে বড় ধরনের জিনিস পেশার জন্য গ্রাইন্ডার। টোটাল প্রশ্ন 5টা, প্রত্যেকটা রাইট আনসার জন্য 20 পয়েন্টস। হাত সকলের বাজারে থাকবে, বাজার রাউন্ড। প্রশ্ন শেষ হবে, আমি বলবো এবার বলো, তখন বাজার প্রেস করে রাইট আনসার যদি দাও তাহলে 20 পয়েন্টস, যদি ভুল উত্তর দাও তাহলে -10। আর কি গিফট পাবে সেটা আমি প্রশ্ন শেষ হবে তখন আমি বলে দেবো যে এই প্রশ্নের জন্য এই গিফটটা পাবে। ফার্স্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ড্রেসিং টেবিল। একটা ছবি আসবে, তার পাশে একটা লেখা আসবে, ছবি থেকে একটা শব্দ বেরোবে, লেখাটা তোমাদের ক্লু, সেই ক্লুটা পড়ে বুঝতে হবে কি শব্দ হতে পারে। এই দুটো শব্দ মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এরপরে বসে রুল, ফল চিনতে করো না ভুল, তার পাশে একটা ছবি, লেখাটা তোমাদের ক্লু, লেখা থেকে একটা শব্দ বেরোবে, ছবি থেকে একটা শব্দ বেরোবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। সুপর্বা। জামাই। কেন? জাম রুল আর ওখানে আই, তো জামাই। 20 পয়েন্টস, সঙ্গে ড্রেসিং টেবিল। 2 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। একটা ধাঁধা আসবে, দেখো। প্রতি বছর বদলায় মাস বছর দিন, টেবিলে কখনো দেওয়ালে কখনো একে চিনে নি। মৌমিতা বাদে বাকি 3 জন। এবার বলো। নীলিমা। ক্যালেন্ডার। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে ওয়াটার
পিউরিফায়ার। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। একটা ছক আসবে, তাতে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে। একটা শাড়ির নাম, একটা সবজির নাম। এবার বলো নীলিমা। জারদোসি আর রসুন। দেখে নি। 20 পয়েন্টস সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে স্টিম কুকার। ওপরে একটা লেখা আসবে আর নিচে তিনটে ছবি থাকবে, লেখাটার সাথে কোন ছবিটা ম্যাচ করছে সেটা বলতে হবে। এবার দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ওপরে লেখা রয়েছে হাতা, নিচে কিসের ছবি আছে? তিনটে জন্তুর ছবি আছে। তোমাদের বুঝতে হবে যে এই হাতার সাথে কোন ছবিটা ম্যাচ করবে। এবার দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। হাতাহাতি। দেখে নি। 20 পয়েন্টস সঙ্গে স্টিম কুকার। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। একটা সম্পর্কে প্রশ্ন, দেখো। তোমার মাস্তুতো বোনের একমাত্র খুড়তুতো বোনের একমাত্র জেঠিমা তোমার কে? তোমার মাস্তুতো বোনের একমাত্র খুড়তুতো বোনের একমাত্র জেঠিমা তোমার কে? এবার বলো নীলিমা। আমার মাসি। বোঝাও। মাস্তুতো বোন, তার একমাত্র খুড়তুতো বোন মানে তার কাকার মেয়ে, তার জেঠিমা মানে চোর মা, মানে আমার মাসি। 20 পয়েন্টস সঙ্গে ওয়াশিং মেশিন। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর শোরুমে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। জানবো আজকের উইনারের নাম। আজকে বছরের শেষ রাত 2014 দিদি নাম্বার 1 এর এই পর্বটা শেষ হলো। কাল থেকে শুরু হবে দিদি নাম্বার 1 সিজন 6 2015 পর্ব। সেখানে থাকবে আরো অনেক মজা, অনেক আনন্দ। আপনাদের সকলের ভালোবাসা চাই এবং আশীর্বাদ চাই। সবাই খুব ভালো খেলেছো, তোমাদের আশা করি সকলের ভালো লেগেছে খেলে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক আনন্দ করলাম, মজা করলাম একসাথে। আজকে যাদের স্কোর সব থেকে বেশি, শুধু তাদের নামটা বলছি। আজকের উইনার জুটি হচ্ছে নীলিমা এবং শুভ্রজ্যোতি। লাস্ট রাউন্ডে মারাত্মকলি ভালো খেলে নীলিমা শুভ্রজ্যোতি স্কোর 135 পয়েন্টস। তোমরা পেয়েছো হ্যান্ড ব্লেন্ডার, জুসার, প্রি বার্নার গ্যাস ওভেন, ননস্টিক কুকওয়্যারের সেট, ওয়াশিং মেশিন, স্টিম কুকার, ওয়াটার পিউরিফায়ার। এবার নীলিমাকে খেলতে হবে, আর শুভ্রজ্যোতি হেল্প পাবে না। সেটা হচ্ছে একটা বোনাস রাউন্ড। সেটা জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। এসো 20 সেকেন্ডস টাইম নীলিমা। 5টা ওয়ার্ড আমি যেরকম পরপর তোমাকে বলবো, তুমি রিভার্সে আমাকে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। উপনয়ন, মধুচন্দ্রিমা, পরিণয়, মুখে ভাত, চড়ুইভাতি। চড়ুইভাতি, মুখে ভাত, পরিণয়, তারপরে হচ্ছে উপনয়ন আর ফার্স্ট ওয়ার্ডটা টাইম আপ। আমি বলেছিলাম ভুল হয়েছিল। আমি বলেছিলাম উপনয়ন, মধুচন্দ্রিমা, পরিণয়, মুখে ভাত, চড়ুইভাতি। উত্তরটা হতো চড়ুইভাতি, মুখে ভাত, পরিণয়, মধুচন্দ্রিমা, উপনয়ন। হ্যাঁ রাইট। চলো ঠিক আছে, ভেরি ওয়েল। সবাই চলে এসো। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সকলের জন্য পালসেট। এটা সুপারবা, সঙ্গে মেমেন্টো। এটা মৌমিতা, সঙ্গে এটা তোমার মেমেন্টো। থ্যাংক ইউ। এটা তোমার মৌসুমী, সঙ্গে মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হয়েছে নীলিমা, পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার, উইনারের ট্রফি দুজনেই নাও। অরিশের তরফ থেকে
স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, সৌন্দর্যে গোপন কথা মানে অরিশ। এখানে রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি নীলিমা। সকলে নতুন বছর খুব খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক এবং সবাই ভালো থাকুক। তোমরা সবার সঙ্গে দেখা হবে আগামীকাল 2015 বিকেলবেলা। সবাই খুব ভালো থাকুন, আজকে রাত্রে অনেক অনেক আনন্দ করুন, কিন্তু কালকে দিনের মধ্যে দেখতে একদম ভুলবেন না। অনেক মজা আছে, অনেক চমক আছে, নতুন বছর বলে কথা। ভালো থাকবেন।